মানুষ যদি শুনতো পাগলের মতো হয়ে যেত। কবরবাসী ডাক দিয়ে বাঁচাও, আর সহ্য করতে পারি না, ডাক দিয়া কই সন্তানেরা রে, ও সন্তানেরা, দুনিয়ার পাল্লায় মজিস না রে, রবের পাল্লায় মজে যা। তোরা অন্তর থেকে আমার লাগে দোয়া কর, এই দোয়া কবরের মধ্যে নেকি হইয়া ডুববে। সন্তান যখন মার কবরে পরে দাঁড়াইয়া চোখের পানি ফালায় কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান চোখের পানি ফালাইতে দেরি, আবার আল্লাহ ওই মায়ের কবরে নূরের বাতি জ্বালাইতে দেরি করে না। সব মাহফিল পাগলামি মনে করো না। গুরুস্থানের মানুষগুলো আজকের মাহফিলে তাকায়া রইছে। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায়, গুরুস্থানের মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না, আমি আশা রইছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার খিলবামার বন্ধু, কি বাসায় ওয়াজ করলে সকাল দিকে নামাজি হবেন, আমার কাছে সেই বাসা নাই। তবে একটা কথা বইলা দিয়া যায়, নামাজ না পইরা কবর গেলে এই অবস্থা ভয়াবহ হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি গো, দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। কবরের প্রথম রাত্র সহ্য করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। প্রথম রাত ভয়ানক রাত, ভয়ানক রাত্র। বাঁশগুলো দেওয়ার পরে হালকা অন্ধকার, চাটাইগুলো দেওয়ার পরে একদম অন্ধকার, মাটিগুলো দেওয়ার পরে একদম অন্ধকার। এটাই প্রথম রাত। হোক দিন হোক রাত, এটাই প্রথম রাত। ওই প্রথম রাত্র পৃথিবীর ডান পাশ থেকে বাম পাশে আয়তনটা যত বড়, কবরে দুজন ফেরেশতা নামবে, তাদের নখ গুলো এমন বড়, কোদাল দিয়া যেমনে মাটি কাটে গো, এমন ভাবে মাটি কাইটা প্রথম রাত্রে দুইজন ফেরেশতা ঢুকবে, যার চোখগুলা নীল বর্ণ। লাশটা মানুষটার দেখা কাঁপা শুরু করবে, আল্লাহ ধমক দিয়া বসাইব। আমার রাসূল বলেন ওই রাতটা কেউ সহ্য করতে পারবে না। ওই রাতের বেলা ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলা এমন জোরে চাপা মারবো, হাড্ডিগুলা একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফালাইব। রাসূল বলে এই রাত্রটা উম্মতের জন্য ভয়াবহ রাত। কোন বন্ধু নাই, কোন বান্ধব নাই, কোন টাকার লোভিং নাই, আপনজন সব বাড়িতে গিয়া মেহমানদারিতে ব্যস্ত, দূরের মানুষের ভাত খাওয়ায়। আর এই দিকটা বাপটা খিলবাময় গুরুস্থানে দিয়েইলাম, আজ পর্যন্ত খবর নিলাম না বাপটা কেমন আছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে উম্মত এমন ভাবে নামাজ পড়ো
যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো, এই বিশ্বাস করবা তোমার রব তোমারে দেখতেছে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আপনি কি চান এর চাইতে আপনার সন্তান থেকে? আরে হাফেজ তো ভাগ্যের ব্যাপার। আর কি চান আপনি? অন্তত সন্তানটা এই বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে, যেই সন্তানগুলো আপনার কাছে থাকলে সম্ভব হতো না। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি করবেন টাকা পয়সা দিয়ে? বাড়ি বাড়ি করবেন তো ঠিক, মিটারটা যেমনি লাগাইছেন এমনি পরে থাকবে। জমিদার ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। কি করবেন ঘর দিয়া? আর টিনের ঘরটা কি করবেন?